আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই পেজ। প্রথমেই দেখেন আমরা ট্রাকে, কারণ আমরা নতুন বাসায় উঠতেছিলাম আর এই মাল সাবানা নিয়ে রাতেই যাইতেছিলাম অনেক শান্তি মতো, কারণ রাতের বেলা একটু জ্যাম থাকে না। আর সারাদিন এত পরিমাণে জ্যাম থাকে বলার বাহিরে, সেই জন্য আর কি আমরা রাতে বের হয়েছি। এটাই ভালো, সারা যাব তাও শান্তি। দেন আমরা একটু হালকা পাতলা নাস্তা করতেছিলাম সবাই, না আমি ছাড়া সবাই নাস্তা করছে, কারণ আমার ধুলায় অ্যালার্জি। আর পুরো রাস্তা খালি ছিল, আমার এত অ্যালার্জি হয়েছে বলার বাহিরে। আমি কিছু খাইতে পারতেছিলাম না, পুরো গলা ফুলে গেছিলো, মানে এত খারাপ লাগতেছিল। আর এখানে আনিকা মনিকা খাইতেছিল চা, রুটি, কলা। আর এখানে আমাকে বলতেছে খাও কিছু। না না, আমি বললাম আমি কিছুই খাবো না, আমার অনেক খারাপ লাগতেছে, বাসায় যাব। না না, সিমনে কিন্তু এই নিচে মানে সবাই হালকা পাতলা নাস্তা করতেছে, আর আনিকা বলতেছে দেখো আমি খাইতাছি, আর মনিকা বলতেছে আমারটা দেখো আমি খাইতাছি। দেন ওরা অনেক মজার, সারাদিন ওদের সাথে থাকলে আমার দিনটা কোন দিক দিয়ে চলে যায় আমি নিজেও বলতে পারি না। ওরা প্রচুর হাসায় আমাকে। আর এই আঙ্কেলটা অনেক ভালো ছিল, এই ট্রাকের মালিক। দেন এই তো দেখেন কীভাবে খাইতেছে আল্লাহ। দেন আমরা একসাথে থাকলে আমাদের অনেক ভালো লাগে, কথা বলতে বলতে বাসায় চলে আসছি। এই তো দেখেন মাল সাবান আস্তে আস্তে উঠাইতেছে, আর এখানে দেখেন এসেই খাইতে বসছে। দেখছেন মুখ তো পুরা ঘাইমা শেষ, দেখতেই পাচ্ছেন, কিন্তু ও খাইতেছে। দেন এই তো এটা হলো আনিকা মনিকার রুমটা অনেক সুন্দর মাশাআল্লাহ। আর আমরা যখন আসছি এখানে কিন্তু ফজরের আজান দিতেছিল, মানে মাল সাবান উঠাইতেছে আর আজান দিতেছিল। আর এখানে আনিকা মনিকার ওয়াশরুমটা অনেক সুন্দর ছিল, ভালো লাগতেছে দেখতে, আমার কাছে ভালো লাগতেছিল। মানে এই আজান দিতেছে আর আমি ভিডিও করতেছি, মানে কি বলবো। আর এটা হলো এই সাইডেরটা কিচেন রুম, আর এটা হলো আম্মুর রুম। আম্মুর রুমটা মোটামুটি সুন্দর, অনেক বড় আছে আম্মুর রুম। যেহেতু আম্মুর রুমে বেলকনি নাই, সেই জন্য আম্মুর রুমটা একটু বেশি বড়। আম্মুর রুমটা ভালো লাগছে মোটামুটি। আর এই সাইডে হলো আপনার রান্নাঘরটা এখন গুছানো হয় নাই, আস্তে আস্তে গুছাইলে অনেক সুন্দর লাগবে রান্নাঘরটা। এই তো দেখতেই পাচ্ছেন রান্নাঘর, বেশি বড় না বেশি ছোটও না। আর রান্নাঘরের সাথে একটা বেলকনি আছে, বেলকনিটা অনেক বড়, কিন্তু দেখা যাচ্ছে না যেহেতু মানে এখনো আলো হয় নাই, সেই জন্য কিছুক্ষণের ভিতরেই আলো চলে আসবে যেহেতু আজান দিয়ে দিচ্ছে। দেন ভাল লাগতেছিল বাসায় এসে, মানে বাসাটা অনেক সুন্দর মাশাআল্লাহ। আর এই তো এখানে একটা বেসিন আছে সুন্দর। আর আমরা সবাই ঘাইমা শেষ, খুবই খারাপ লাগতেছিল। এই যে এটা আমার ওয়াশরুমটা অনেক সুন্দর, এটা এখনো আর কি ওয়াশ করা হয় নাই। এগুলো পরিষ্কার করতে করতে আবার 5-6 দিন চলে যাইব, জিনিসপত্র গুছাইতে পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে। এইগুলাই, মানে বাসা পাল্টাইতে অনেক ঝামেলা, কি বলবো এত ঝামেলা। আর দেখেন না, বলতে বলতে সকালও হয়ে যাইতেছিল, মানে পুরো ভোরের আলো মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছিল। এটা হলো বাসার মানে পাশেই, মানে এত সুন্দর লাগতেছিল কি বলবো। আর সকালে দেখেন আমরা নাস্তা করতেছিলাম চা দিয়ে, যেহেতু আমার প্রচুর গলা ব্যথা। তো আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।